আপনাদেরকে স্বাগত জানাই। এগুলো দেখতে পাচ্ছেন সব অ্যাডেনিয়াম। আমার গাছগুলোর ছোট গাছ বলে ভেবেছিলাম রিপোর্ট করব না। দেখেন সবার কিন্তু ফুল এসে গেছে, কুড়ি ভর্তি গাছ, কিন্তু কুড়ির মায়া করলে এখন হবে না। যেহেতু গাছগুলোর আর একটা জিনিস দেখছি, কটেজগুলো যেহেতু রিপোর্ট হয়নি বলে প্রত্যেক বছর তো যে কোনো গাছে অ্যাডেনিয়াম রিপোর্ট করতে হয়, ছোটো বা বড়ো, সব গাছেই কুড়ি ভর্তি। ঠিক আছে, সব এগুলো রোদি ভ্যারাইটির যত গাছ আছে সব গাছই এখন রিপোর্ট করবো আমি। দেখেন খাবারও ভর্তি রয়েছে গাছের পরে। শুধু এই গাছটা করবো না, কারণ এই গাছটা কিছুদিন আগে এর গোড়া পচে গেছিলো। গাছটাকে সাদা ভ্যারাইটিস রোজি, তো এই কারণে করবো না। এটা কটেক্সটাকে ফেলে দিয়ে ফের তৈরি করতে হয়েছিল, এই কারণে এর ভিডিও দেওয়া রয়েছে, দেখতে পারবেন গাছটাকে কীভাবে বাঁচিয়ে। আপনাদেরও গাছ হলে এই গাছগুলোকে আপনারা করতে পারেন। করার টাইম মিনিমাম ফেব্রুয়ারি মাস, কিন্তু আমার করতে করতে মার্চ হয়ে গেল সময়ের জন্য। দেখেন এই দেখেন, আপনাদের দেখেন ফুল দেখুন গাছগুলো, কালারগুলো দেখেন। এই গাছে এখন তো রিপোর্ট করতে হবে আমার। রিপোর্ট না করলে কটেক্স দেখেছেন এই দেখুন পাঁচ 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 করছে, মানে কিছু নেই, খাবার দাবার কিছু নেই, খাবার দিতে হবে। মাটিটা ভালো করে খাবার মিশিয়ে গাছটাকে বোটিং করতে হবে। চলুন আসি স্টার্ট করা যাক একটা একটা করে। এমনি করে সব মাটি আজকে ছড়াবো, প্লাস এদের মাথাগুলো হালকা করে কেটে ফেলবো, যেন আরও বেরোয়, আরও বেশি ফুল পাই গাছগুলো। এমনি করে করেই সব গাছ এখন আমাকে সরিয়ে ফেলতে হবে। এই গাছটার ফুলটা দেখুন পাগল করে, কিন্তু এই ফুলের মায়া এখন ছাড়তে হবে গাছ ভালো করতে গেলে, কারণ এই গাছের এমনি কিছু অবস্থা নেই। এই দেখেন ফুলটা, কালার দেখেছেন বন্ধুরা? এইটুকুনি একটা ডালে, তাতেও তিনটে ফুল। এই ফুলের মায়া আমাকে ত্যাগ করে আপাতত গাছটাকে রিপোর্ট করতে হবে। গোড়াটা দেখ কেন রিপোর্ট করতে হয় বন্ধুরা। এই দেখ গোড়ায় শুকিয়ে গেছে ফুল, এ এখন জল খাবার পাবে, গাছটা তাড়াতাড়ি ধরবে। একটু উঁচু করে বসাবো, এতটা উঁচু করে তারপরে বসাবো। এইগুলো কেটে ফেলবো, ঠিক আছে? একটা পাতা রয়েছে থাকবে, চলো সবগুলোকে আগে উন্মুক্ত করে নিই গাছগুলোকে। এইটা দেখ, সবচেয়ে বড় জিনিস এর মাটি তৈরি করো। আপনারাও দেখে যান, মাটি আপনারাও বানিয়ে
গাছ সারা বছর বর্ষা বৃষ্টি সব সময় বাইরে ফেলে রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এই দেখো স্যাপ পাউডার দিয়ে দিয়েছি আপাতত। এবার স্যাপ পাউডারে সব কটাকে আমি চুবিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে কী হবে, মাটিটা আমি তৈরি করে নেবো। সব গাছ এখন চোবানো যা সব গাছ ছোটো ছোটো গাছ সব চুবিয়ে রেখে দিই। এটা এখন থাকবে কিছুক্ষণ, ভালো টাইমই রাখবো, এটা চোবানো থাকবে ততক্ষণ। আমি চলুন দেখি মাটি তৈরি করে নেব। তারপরে কি অবস্থা হয়েছে, যে মাটিটা বেরিয়েছে কিছুটা নিয়েছি, বালি মাটিটা যেটা বেশি মেশানো ছিল সেইটাই। আর কি করব, এর মধ্যে দেবো অন্য কিছু না, যেহেতু বালি মেশানোর মধ্যে বালি আর এতে মেশালাম না। ভার্মি কম্পোস্ট এগুলোকে ভাঙবো, ডালা ডালা হয়ে গেছে, এটা পুরো ভার্মি আছে। এই দুটো ভার্মি দিলাম, এবার এটাকে ভেঙে নেবো এর মধ্যে। প্রচুর ঠিক আছে। আর কি দেবো, আর দেবো খাবারের জায়গায় অন্য কিছু না, যেহেতু ভার্মি দিয়েছি এটা না দিলেও চলবে, কিন্তু আপাতত খাবার এমনি কিছু দেবো না। এই 2 বছর পুরনো গোবর সার ছিল, এটাই দিচ্ছি। ঠিক আছে, ভার্মির সঙ্গে গোবর সার। আমি বলে ভার্মি দিলে গোবর সার কেন দিচ্ছ, কথাটা সেটা না। গোবর সারের মতো ভালো খাবার আমার মনে হয় না কিছু আছে। এই গোবর সার মেশাবো সব গাছ, ঠিক আছে। দেখবেন গাছের মাটি কত সুন্দর হয়ে গেল। মাটিটা কেমন ছিল, এবার মাটিটা কালার করে দিয়ে দেবো, কারণ বালির ভাগটা যেহেতু গাছে অসুবিধা হবে না। আমি ভেবেছিলাম ভার্মিটা বেশি দেবো, কিন্তু দেখলাম বালি মাটি আছে, অসুবিধাটা সেই কারণে কোনো চাপ নেই এতে। এই হয়ে গেল আমার দেখতে পাচ্ছেন এমনি গাছ সব। এইগুলোকে আমি জাস্ট কোনটা বসাবো, কোন জায়গাটা
ছুরিটা কাটছিল না সেই কারণে, কারণ ফ্রেশ জিনিস লাগবে এগুলোকে কাটার জন্য। এই শিকড়গুলো আমি কেটে বাদ দিয়ে দেবো এখন, এই ছোটো ছোটো শিকড়গুলো। গাছটার জাস্ট আপনাদেরকেও বলবো, রিপোর্ট করা মানে গাছের কটেক্সটা ওপরের দিকে তুলে বসানো, ঠিক আছে? এই যে কেটে দিলাম, শুধু এইটুকুনি বসবে। আর এই যে ফুল আছে এখান থেকে আমি কেটে দেবো, ঠিক আছে? এগুলো স্যাপোর্টাসে সব যাবে। আপনি একবার চুবড়ি নিয়ে এটাকে একটা পট করে দেবো। চলো পোটিংটা দেখিয়ে, এই যে বসানো হালকা মাটি, এই যেই সয়েলটা দেওয়া রয়েছে সেই সয়েলটা এদের কিন্তু বেশি মাটি দরকার হয় না, মাটি যেহেতু মুড়োগুলো এর ওপরে স্যাপ পাউডারটা দেবো। এগুলো করে নিই তারপরে। বসানো একটা এই কৃষ্ণ, বন্ধুরা এটা সব দিয়ে আমার ছোটো গাছ, কিন্তু ফুলটা দেখালাম এত সুন্দর গাছটার। এটাও সেম করবো, এই কেটে দিলাম। ঠিক আছে, আর এই মাথাটাও ঠিক আছে। দেখো বলে দাও, কাটার পরে আর একবার চুই নিলাম, যেহেতু এটা লেগেছে, আর জাস্ট বসিয়ে দেবো ভালো। মাটি এমন থাকবে যেন বৃষ্টি হোক যাই হোক জলটা বেরিয়ে যায়, ঠিক আছে? এইখানটাই রাখছি, সব দেখতে পারবো, সব আস্তে আস্তে করে কেটে কেটে সব সুন্দর হবে। মাটি তৈরিও দেখালাম, গোড়া এমনিভাবে করে নিতে পারবেন আপনারা, কারণ এখন সময় নেই, যেই কারণে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি সব অ্যাডেনিয়ামগুলোকে। তো এইগুলোকে এখন এই মাথাগুলো যেগুলো কেটেছি এগুলোকে স্যাপ পাউডার লাগিয়ে দেবো, যেন ফাঙ্গিস না ধরে। আপনারা বিরাট দিয়ে লাগাতে পারেন, আমি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি শুকনোটাই, যেন ফাঙ্গাস ইনফেকশনটা না হয় গাছগুলোর। আপনারাও জানেন যারা কাজ করেন অ্যাডেনিয়ামে ফাঙ্গাসেরই ভয় থাকে, আর রিপোর্টের টাইম ওই কারণে। আর যেটুকু আমি জলটা দেবো এখন, ওই যেই জলে ভিজিয়ে রেখেছি সেই জলের সঙ্গে হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবো, দেখাবো সেটাও আপনাদেরকে। আপনারা এমনিভাবে রিপোর্টিং করবেন, আপনাদের গাছ বর্ষা হোক যাই হোক না কেন সারাক্ষণ বাইরে রেখে দেবেন, কিছু হবে না, কোনো এটা নিয়মে। সব গাছে আপাতত এই হয়ে গেল পাউডার লাগানো। আপাতত দেখতেই পাচ্ছেন গাছগুলো কেমন সব নেড়া করে দিচ্ছি, সব ফুল। ভালো লাগলে খাবার দিইনি,
বন্ধুরা দেখেছেন এটাতে ভেজানো ছিল, এর মধ্যে একটু হিউমিক অ্যাসিড মিশিয়ে দিলাম। ঠিক আছে, হিউমিক অ্যাসিডটা আপনারাও জানেন কি করে, রোগ বৃদ্ধির সাহায্য করে। আর জল কেমনিভাবে দেবো এবার দেখিয়ে দিচ্ছি, অমনি করে দেবো না। একটা একটা গাছ ভালো করে জল খাওয়াতে হবে কিন্তু, কারণ এরপর আর জল দেবো না অনেক দিন, যতক্ষণ না ধরে। আমার তো জায়গা নেই, আমাকে রোদেই রাখতে হবে, না হলে আপনারা ছাওয়ায় রাখবেন গাছগুলোকে। এই দেখুন ওয়েল ড্রেনেজ থেকে ওটা দেখেন জল বেরিয়ে যাবে, তো জল থাকবে না বন্ধুরা। এক একটা গাছ শুধু চোবাবো আর ওটি না। হিউমিক অ্যাসিডও রয়েছে আর তার সঙ্গে স্যাপ পাউডারটা রয়েছে, যেন রুট যেন ড্যামেজ না হয় কোনো। এই দেখুন কিছুক্ষণের মধ্যে সব মাটি সেই জল নিচে। বলতে পারেন আপনারা যে এখন তো সবই দিয়েছেন, আপনারা করে দেখেন এমনিভাবে মাটি গাছের, আশা করি কোনো গাছের জল কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে সব গাছের। সব গাছে পাই টু পাই জল দিয়ে, এটা বেশি চোবাচ্ছি না কেন দেখেন, এই দেখেন বেরিয়ে গেল, যতটা খাবার ছিল বেরিয়ে গেছে। এবার দেখেন মাটি, দেখেন সব মাটিতে দিয়ে জল নেই কিন্তু কোনো মাটিতে। একটা গাছ এমনি করে বসে বসে জল খাওয়াতে হবে। এইটা কি হবে, আপনার গাছগুলো প্রপার জল পেয়ে যাবে একবারে। এদেরকে আপনার অনেক দিন জল না দিলেও এর কিছু হবে না। জল তো অ্যাটেনিয়াম কমই লাগে, আপনারাও জানেন, তাও এমনি করে জল দিলে এমনি জল দিতে লাগে না। বন্ধুরা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। এমনি এমনি ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।